অনুগ্রহ করে বয়ানের সময় কথা বলিয়েন না। আমি কি বলুম এখান থেকে আমি নিজেও জানি না, নইলে আলোচনা এখানে বন্ধ করুন। কথা বললে আমার কোরআন ও হাদিসের সময় যখন কথা বলা হয়, বিশেষ করে আমি যখন কথা বলি, আমি এর আগে যত মসজিদে জুমা পড়াইছি, কোনো মসজিদের মুসল্লিরে একটা কথা বলতে দিই নাই। বলে আপনারা রাগ হন বা আমার দুশ্মন হয়ে যান, পুরো এলাকার লোক একরকম হয়ে যান, আমি এগুলো কিছু পরোয়া করি না। কিন্তু কোরআন হাদিসের আলোচনার সময় একটা কথা বলতে পারবেন না। যদি ভালো না লাগে, হুজুর আপনার আলোচনা তো ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, তো আঙ্গুল দিয়ে কাফের মুশরিকদের মতো এইভাবে আঙ্গুল দিয়ে হাত রাখবেন, হুজুর ভালো লাগে না। দয়া করে অনুগ্রহ করে বলতেছি, আমি বারবার বলেছি, অনুগ্রহ করে বলতেছি, একটা শব্দ বলতে পারবেন না। আলোচনা যতটুকু হবে মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ আমলের জজবা তৈরি হবে। সবাই আমল করবো তো ইনশাল্লাহ। কথা বলবেন। আর ফেরেশতারা লানত দেয় না? লানত দেয়নি তো লানত দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? ফেরেশতাদের অভিশাপে যদি আপনি অভিশপ্ত হন, আপনার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এটা বুঝেন না কেন ভাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা কোরআন শিখব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা। মনে রাখবো তো ইনশাআল্লাহ। কোরআন কাকে বলে? কোরআন নিজেই পরিচয় দিচ্ছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন, আমার রাসূল যেন অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারে। কোরআন কেমন একটি গ্রন্থ! গোটা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব হচ্ছে মানব রচিত গ্রন্থ। কোরআন হচ্ছে আল্লাহ রচিত গ্রন্থ। কি রচিত গ্রন্থ? আল্লাহ রচিত গ্রন্থ। গোটা পৃথিবীর সমস্ত বইগুলোকে যদি এক পাল্লায় যদি রাখা হয়, কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় যদি রাখা হয়, তাহলে ওই অক্ষরের পাল্লাটা ভারী হয়ে যাবে।